হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন চলছে জানুয়ারি মাস, আরে জানুয়ারি মাসে সবাই কিন্তু সব জায়গাতে ঘুরতে ব্যস্ত। তো এখনো পর্যন্ত আপনি কি কোথাও ঘুরতে গিয়েছেন বা ঘুরতে যাবেন এমন কথা চিন্তা করছেন? তাহলে চলুন আজকে আপনাদের কলকাতায় ঘুরে দেখাবো। একদিনে ঘুরতে পারবেন এমন কলকাতার 5টি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো। কলকাতায় এমন 5টি স্থান আপনাদেরকে ঘুরে দেখাবো যেগুলো একদিনের জন্য আপনি সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলি যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু কোনো কমেন্ট করছেন না। অবশ্যই কমেন্ট করবেন একটা ভিডিও দেখার পরে, কারণ আপনার একটা কমেন্ট আমি মোটিভ পাবো ভিডিও বানানোর জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। কলকাতায় ঘুরতে আসলে সর্বপ্রথমে ঘোরার জায়গাগুলির মধ্যে 1 নম্বর স্থান অধিকার করবে এই চিড়িয়াখানা। তো চলুন চিড়িয়াখানায় কি কি রয়েছে তা একটু জেনে নিই। চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তী, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, রেটিকুলেটেড জিরাফ, গ্র্যান্ড জেব্রা, বিভিন্ন ধরনের সাপ, এমু, ড্রোমডারাপি ক্যামেল ও ভারতীয় হাতি। আগে প্যান্থেরা হাইব্রিড ও জায়ান্ট অ্যালান্ডো ছিল। এগুলোই হলো চিড়িয়াখানার জনপ্রিয় জন্তু জানোয়ার। এছাড়াও চিড়িয়াখানায় প্রচুর আকর্ষণীয় পাখিগুলিও রয়েছে। তো চলুন এবার জেনে নিই যে এই চিড়িয়াখানার টাইম টেবিল সম্বন্ধে। তো এই চিড়িয়াখানায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার 4:30টায় বন্ধ হয়ে যায়। প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে এই চিড়িয়াখানাটি। তবে 15 ডিসেম্বর 2024 থেকে 31 জানুয়ারি পর্যন্ত টানা খোলা থাকবে এই চিড়িয়াখানাটি। কোনো সরকারি ছুটির দিন বৃহস্পতিবার হলে চিড়িয়াখানা খোলা থাকে। প্রবেশ মূল্য তাহলে কত? আলিপুর চিড়িয়াখানায় প্রবেশ মূল্য মাথাপিছু প্রায় 50 টাকা এবং 2 বছরের বাচ্চা থেকে 5 বছরের বাচ্চা পর্যন্ত 20 টাকা। তার থেকে ছোট বাচ্চাদের জন্য একদম ফ্রি। কলকাতায় আসলে টপ 5 ঘোরার জায়গার স্থানগুলির মধ্যে দ্বিতীয় স্থানে থাকবে ইকো পার্ক। তো চলুন ইকো পার্ক সম্বন্ধে একটু জেনে নিই। ইকো পার্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ টাউনের একটি শহরে পার্ক এবং ভারতের বৃহত্তম পার্ক। এ পার্কের মোট আয়তন 480 একর, অর্থাৎ 190 হেক্টর জমি নিয়ে এ পার্কটি অবস্থিত। সঙ্গে একটি দ্বীপ সহ 104 একর বা 42 হেক্টর আয়তনের জলাশয় বা জলাভূমি রয়েছে। 2012 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই পার্কটির পরিকল্পনা করা হয়। তো চলুন এই পার্কের টিকিট সম্বন্ধে একটু জেনে নিই। এই পার্কের এন্ট্রি ফি মাত্র 30 টাকা মাথা পিছু। অনলাইন এবং অফলাইন দুভাবে টিকিট কাটতে পারবেন। এই পার্ক প্রতি সোমবার বন্ধ থাকে। এই পার্ক সম্বন্ধে পুরো ডিটেলসে ভিডিও চাইলে কমেন্ট করে বলুন। অবশ্যই নেক্সট টাইম এই পার্ক সম্বন্ধে পুরো একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওর 3 নম্বর দর্শনীয় স্থান হলো সায়েন্স সিটি। চলুন সায়েন্স সিটি সম্বন্ধে প্রথমে একটু জেনে নিই। সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয়ের পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হ্যালেডেন অ্যাভিনিউ এর সংযোগস্থলে 50 একর জমির উপর সায়েন্স সিটিটি অবস্থিত। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতার কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। চলুন সায়েন্স সিটির প্রবেশ মূল্য এবং সমস্ত কিছু ঘুরে দেখার কত কি মূল্য তা জেনে নিই। এখানে প্রবেশ মূল্য 70 টাকা মাথা পিছু। আর যদি রোপওয়ে করে ভেতরে প্রবেশ করতে চান তাহলে 75 টাকা লাগবে মাথা পিছু। রোপওয়ে 75 প্লাস 70 টাকা প্রবেশ মূল্য, অর্থাৎ 145 টাকা মাথা পিছু। রোপওয়ে করে ভেতরে প্রবেশ করা যায় অথবা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার সময় রোপওয়ে চড়া যায়। সময়সূচিটা জেনে নিই। প্রতিদিন সকাল 10 AM থেকে সন্ধ্যা 7 PM পর্যন্ত খোলা থাকে। কাউন্টার সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সায়েন্স সিটিতে বিশেষ কিছু 3D শো রয়েছে, যা সমস্ত শো এর ভাড়া আলাদা আলাদা। যেমন টাইম মেশিন শো দেখতে চাইলে 50 টাকা মাথা পিছু। স্পেস থিয়েটারের 3D শো দেখতে চাইলে 120 টাকা মাথা পিছু। সায়েন্স অন এ স্পায়ার দেখতে চাইলে 40 টাকা মাথা পিছু। অ্যাভোলিউশন অফ লাইফ ডার্ক রাইড দেখতে চাইলে 50 টাকা মাথা পিছু। 3D শো দেখতে চাইলে 30 টাকা মাথা পিছু। মানুষের বিবর্তন নিয়ে প্যানোরামা শো দেখতে চাইলে 60 টাকা মাথা পিছু। এছাড়াও রয়েছে রোড ট্রেন,
যা 25 টাকা করে নেয়। বন্দে ভারত ট্রেনের মতো দেখতে আপনারা চড়ে পার্কটি ঘুরে দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওর চতুর্থ দর্শনীয় স্থানের সম্বন্ধে বলি। এই দর্শনীয় স্থান এমন চেনা যে কেউ বলতে পারবে, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, যা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ায় একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধারী অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা ও জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। তো চলুন এই ভিক্টোরিয়া সম্বন্ধে একটু জেনে নিই। ভিক্টোরিয়ার মিউজিয়ামের সময়সূচিগুলো জেনে নিই। ভিক্টোরিয়া মিউজিয়ামের সময়সূচি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। বাগানের সময় সকাল 5:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রতি সোমবার এই ভিক্টোরিয়া মল বন্ধ থাকে। তাহলে চলুন প্রবেশ মূল্যগুলো জেনে নিই। 50 টাকা করে মাথাপিছু নেই আমাদের ইন্ডিয়ানসদের জন্য, আর 30 টাকা মাথাপিছু নেই শুধুমাত্র বাগান প্রদর্শন করার জন্য, এবং 100 টাকা করে মাথাপিছু নেই ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা, এবং 500 টাকা ফরেনারদের জন্য। সর্বশেষ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সন্ধ্যা 6:30 থেকে লাইট এবং সাউন্ড শো হয়, যার টিকিট মূল্য 100 টাকা মাথাপিছু। এই পার্ক সম্বন্ধে পুরো ডিটেলসে ভিডিও চাইলে কমেন্ট করে বলুন, অবশ্যই নেক্সটে আমি এই পার্ক সম্বন্ধে পুরো ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ভিডিওর সর্বশেষ এবং সব থেকে পুরনো দর্শনীয় স্থান হলো আজ থেকে প্রায় 150 বছর আগে যেখানে কয়েদিদের বন্দি করে রাখা হতো। ইংরেজদের সময়ে তার নাম আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল জেল নামে ছিল। কলকাতার আলিপুরের একটি কারাগার, যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এটি আলিপুর জেল প্রেসও ছিল। কারাগারের স্থানটি এখন একটি জাদুঘর হিসাবে বিকশিত হয়েছে। শহীদদের স্মরণে যেখানে যারা বন্দী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তা এখন পুরোটাই এবং দর্শনীয় স্থানে রূপান্তরিত করা হয়েছে। আলিপুর জেল মিউজিয়ামের প্রবেশ মূল্য 30 টাকা মাথাপিছু। 3 বছরের ঊর্ধ্বে সবারই টিকিট লাগবে। লাইট অ্যান্ড সাউন্ড শো 100 টাকা মাথাপিছু। তার সন্ধ্যা 6:30টার সময় হয়। এই পার্ক প্রতিদিন 11:30 AM থেকে 5:30 PM পর্যন্ত খোলা থাকে এবং প্রতি সোমবার করে এই মিউজিয়ামটি বন্ধ করা হয়। আশা করি এই শীতে যদি আপনি এই 5টি জায়গা যে কোনো জায়গা ঘুরে দেখতে চান, তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। চাইলে আপনি একদিনেও এই 5টি জায়গায় ঘুরে দেখতে পারেন। তো যদিও একদিনে এই 5টি জায়গা ঘুরে দেখা কোনো মতেই সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল কলকাতার টপ 5 দর্শনীয় স্থানগুলি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, এবং এর মধ্যে কোন জায়গার আপনি ডিটেলস ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনার পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমি কিন্তু নেক্সটে এই টপ 5 প্লেসের সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাতে করে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে যাবে এবং আপনি সেই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।